নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে একটা নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং এখানে কাজ কি, প্লাস এটা ত্রিপুরাতে পোস্টিং হবে কিনা, এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ। ঠিক আছে, এটার শর্ট নাম বলতে গেলে এনটিপিসি। ঠিক আছে, এটা শর্ট নাম বলতে গেলে এনটিপিসি এবং এটা কিসের আন্ডার হচ্ছে নেপকোর আন্ডার, অর্থাৎ NEEPCO নেপকোর আন্ডার এটা চলছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে, এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করবো। এখানে ভালো মানের পোস্ট রয়েছে, তোমরা অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলসময়তে ক্লিক করবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেখে দিচ্ছি এখানে কি কি নোটিফিকেশন রয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন এবং এখানে কি কি বলা হচ্ছে এটা তোমাদের আমি ডিটেলস আলোচনা করছি। এখানে দেখো, ডেটটা হচ্ছে 16/10/2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে, আর এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণরকম একটা অ্যাপ্রেন্টিসশিপ এখানে পোস্ট। আর এই পোস্টের মধ্যে তোমাদের কি কি বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, তোমরা ভালোভাবে এগুলি কিন্তু লক্ষ্য করবে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো, ফার্স্ট হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। যারা গ্রাজুয়েট পাস আউট করেছো এই পোস্টগুলি তোমাদের জন্য। ঠিক আছে, এবং এখানে দেখো গ্রাজুয়েটের মধ্যে কি কি বলা হচ্ছে। যারা এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, টেকনোলজির মধ্যে তোমরা এখানে করেছো, তোমাদের জন্য এই পোস্টগুলো রয়েছে। ঠিক আছে, কি কি পোস্ট এখানে দেখো, আসাম গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে পোস্ট রয়েছে, আগরতলা গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, এগুলি কোন কোন জায়গায় এখানে পোস্টগুলির নাম এখানে দেওয়া হচ্ছে এবং পিনকোডও এখানে দেওয়া হচ্ছে আমাদের আগরতলার জন্য। তাছাড়া অন্যান্য ত্রিপুরার গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, সোনামুড়া এবং আরও বিভিন্ন জায়গার মধ্যে এখানে নিয়োগটা করা হচ্ছে। তো আমাদের ত্রিপুরার মধ্যে এখানে টোটাল এখানে দেখো, এখানে 6টি, উপরে 6টি রয়েছে এবং নিচে 1টি রয়েছে। ঠিক আছে, এই পোস্টগুলির জন্য এখানে রয়েছে। তারপরে এখানে আগরতলার জন্য এখানে দেখো 6টি, 1টি করে এখানে রয়েছে। এইভাবে কিন্তু পোস্টগুলি রাখা হচ্ছে। টোটাল 18,000 টাকা এখানে মান্থলি স্টাইপেন্ড অ্যাকর্ডিং এখানে দেওয়া হবে, কারণ এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ একটা পোস্ট। ঠিক আছে, তো যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো আসামের জন্য এখানে পোস্ট হচ্ছে, যারা আসাম থেকে ভিডিওটা দেখছো এটা তোমাদের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট আইডি হচ্ছে এটা আসামের জন্য, এবং যারা আগরতলা থেকে আবেদন করবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট আইডি এখানে দুইটা দেওয়া হয়েছে। একটা হচ্ছে সিভিলের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, আগরতলা গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য। আর এখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য 6টি পোস্ট রয়েছে। সেমভাবে ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে বলা হচ্ছে তোমাদের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য 6টি পোস্ট এবং আইটি সেক্টরের জন্য একটা পোস্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এরপর আরো অনেকগুলি পোস্ট হচ্ছে, যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ এই পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে, যারা এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে করে রেখেছো। ঠিক আছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। কি কি পোস্ট এখানে দেখো, আসাম গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে তোমাদের 4টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের আগরতলার জন্য এখানে দেখো, ত্রিপুরা আগরতলার জন্য আগরতলা গ্যাস বেস পাওয়ার স্টেশন এখানে রামচন্দ্রনগর ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরার জন্য এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে 2টি এবং 3টি, এখানে মেকানিক্যাল এবং ইলেকট্রিকের জন্য 2টি এবং আইটি সেক্টরের জন্য একটি পোস্ট রয়েছে। ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশন সোনামুড়া, এরপরে ধনপুর এই জন্য এখানে মোরচাকের জন্য এখানে পোস্ট রয়েছে, যেখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য 4টি এবং আইটি সেক্টরের জন্য একটি পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে আবেদন করলে তোমরা 15,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি নেওয়া, এটা একটা স্টাইপেন্ড এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো, যারা নরমালি গ্র্যাজুয়েশন পাস আউট করেছো তোমাদের জন্য কি কি পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস আউট করেছো, অর্থাৎ এখানে দেখো আসামের জন্য, আসাম গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে টোটাল 3টি রয়েছে। একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে বিএ ক্যাটাগরির জন্য এবং একটা রয়েছে তোমাদের বিএসসি ক্যাটাগরির জন্য। এরপর আরেকটা রয়েছে তোমাদের বিকম ক্যাটাগরির জন্য। তো টোটাল এখানে 2টি পোস্ট রয়েছে। আগরতলা গ্যাস বেস পাওয়ার স্টেশনের জন্য এখানে 2টা পোস্ট রয়েছে। একটা হচ্ছে বিএ যারা কমপ্লিট করেছো তোমাদের জন্য এখানে একটা পোস্ট, বিএসসি যারা কমপ্লিট করেছো তোমাদের জন্য একটা পোস্ট। সেম ভাবে এখানে দেখো, ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশন এর জন্য এই পোস্টের মধ্যে এখানে বিএ কমপ্লিট করা যারা আবেদন করতে তোমাদের জন্য একটি পোস্ট, বিএসসির জন্য এখানে একটি পোস্ট এবং বিকমের জন্য একটি পোস্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, টোটাল এখানে মান্থলি যে স্টাইপেন্ডটা দেওয়া হবে 15,000 টাকা মান্থলি এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে তোমরা চাইলে এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারো। এরপর রয়েছে তোমাদের
স্টেট অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে তোমাদের যারা ইলেকট্রিক্যাল পোস্টে ইলেকট্রিক্যাল রয়েছে লাইনম্যান, এছাড়া পাম্বার পোস্টে তোমরা আবেদন করতে চাও, ঠিক আছে? পাম্বার এই পোস্টগুলির মধ্যে তোমরা অর্থাৎ এই কোয়ালিফিকেশনটা তোমরা অর্জন করে গেছো এবং তোমাদের এর সাথে আইটিআই এবং মাধ্যমিক পাস আউট বা 8 পাস আউট রয়েছে। তোমাদের জন্য কি রয়েছে দেখো, ত্রিপুরার মধ্যে এটা রয়েছে, অর্থাৎ ত্রিপুরা গ্যাস পাওয়ার স্টেশন TGBPS এর জন্য এখানে পোস্টটা রাখা হয়েছে। এখানে ইলেকট্রিক্যালের জন্য এখানে একটি পোস্ট, লাইনম্যানের জন্য একটি পোস্ট এবং পাম্পারের জন্য একটি পোস্ট এখানে রাখা হয়েছে, ঠিক আছে? যারা মাধ্যমিক পাস আউট করার পর আইটিআই করেছো, এই সমস্ত পোস্টগুলির মধ্যে, ঠিক আছে, তোমরা আবেদন করতে পারো। তোমাদের স্যালারিটা 14,877 টাকা এখানে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। এখন দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এখানে ক্রাইটেরিয়াটা, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে নর্থ ইস্টের ক্যাটাগরির স্টুডেন্ট যারা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে, ওকে? এরপর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং, যেটাই তুমি এখানে পাস আউট, এখানে কোয়ালিফিকেশন আমরা বলেছিলাম, এই কোয়ালিফিকেশনটা 31 মার্চ 2024 এর আগে তোমাদের হতে হবে। অর্থাৎ এর আগে তোমাদের কমপ্লিট করা হতে হবে গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা আদার্স যেটাই রয়েছে, ওইটা তোমাদের 31 মার্চ 2024 আগে এটা কমপ্লিট করা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। মাস্ট বি তোমাদের অবশ্যই পার্সেন্টেজ যেটা রয়েছে ওটা কিন্তু 40% মার্ক থাকতে হবে তোমাদের এই কোয়ালিফিকেশনের মধ্যে। তাছাড়া তোমাদের অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটা অবশ্যই তোমাদের এখানে কম্পালসারি রয়েছে, এটা তোমাদের লাগবে, ঠিক আছে? আর নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের দেখো, যারা নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস আউট বা বিএসসি পাস আউট বা বিকম দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশনটা 31 মার্চ 2024 এর আগে কিন্তু তোমাদের অবশ্যই করা থাকতে হবে, ঠিক আছে? তাছাড়া যারা এই গ্র্যাজুয়েশন বা যারা বিএ, বিএসসি দিয়ে বা বিকম দিয়ে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের অবশ্যই 35% তোমাদের মার্ক লাগবে। আইটিআই যারা করে গেছো, আইটিআই এর মধ্যে থেকে তোমাদের অবশ্যই লাইনম্যান, পাওয়ার, এগুলির মধ্যে তোমাদের অবশ্যই লাগবে এবং এজটা কিন্তু ম্যাক্সিমাম এজ 28 বছর, ঠিক আছে? ম্যাক্সিমাম এজ 28 বছর এবং নর্মালি এখানে 18 বছর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ডিটেলস তোমাদের কোয়ালিফিকেশনের। এরপর এখানে দেখো তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে। সিলেকশনটা সম্পূর্ণ রকম অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টালের যে ডাটাবেস আছে ওই অনুসারে তোমাদের এখানে করা হবে, অর্থাৎ তোমাদের যে মার্কস রয়েছে ওই মার্কের উপর ভিত্তি করে সিলেকশনটা করানো হবে। সিলেকশন করার পর কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে এবং এই মেরিট লিস্টটা দেখার জন্য তোমরা ডাইরেক্টলি যে এখানে দুইটি পোর্টালের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করো, ওই দুইটি পোর্টাল থেকেই তোমরা সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবে। এখন ওই দুইটি পোর্টাল কি কি আমি তোমাদের ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একটা অ্যাপ্লিকেশান যেগুলি তোমরা গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, তোমাদের জন্য বলা হচ্ছে কি NATS 2.0 এই পোর্টালের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে? এই পোর্টালের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে। আর যারা এখানে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টেপ 2 এর মধ্যে এখানে বলা হচ্ছে NATS অ্যাপ্লিকেশনের কথা, ঠিক আছে? যারা আইটিআই টেট দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, আইটিআই টেট দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, যেমন ইলেকট্রিক্যাল, তারপর লাইনম্যান এবং পাম্বার, ফিটার, এই সমস্ত পোস্টগুলোর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের যে এস্টাবলিশ কোড এটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। তোমরা ডাইরেক্টলি এটা সার্চ করলেই তোমাদের চলে আসবে। এটা কিন্তু তোমাদের NAPS পোর্টালের মধ্যে হবে, অর্থাৎ www.apprenticeship.india.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের NAPS পোর্টালের মধ্যে কীভাবে আবেদন করবে, তাছাড়া অন্য পোর্টাল NATS পোর্টালের মধ্যে কীভাবে আবেদন করবে, প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, ওকে? যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই কিন্তু করে দেবো। আর তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে দুইটি কন্ট্যাক্ট নাম্বার ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য থ্রু NATS পোর্টাল বা NAPS পোর্টাল, এই পোর্টালের মধ্যে তোমাদের 8 নভেম্বর 2025 এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের জমা করতে হবে, ঠিক আছে? এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের জমা করতে হবে। এখন তোমাদের ডিটেলস বলে দিচ্ছি তোমরা কিভাবে এই নোটিফিকেশন ডাউনলোড করবে। অনেকের হয়তো বা এই নোটিফিকেশনটা ফেকও মনে হতে পারে, ঠিক আছে? কিন্তু নোটিফিকেশন কিন্তু প্রতিনিয়ত বের হচ্ছে, ঠিক আছে? প্রতিনিয়ত নোটিফিকেশন বের হচ্ছে এবং প্রতিনিয়ত চাকরি কিন্তু হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি এখানে রিক্রুটমেন্ট স্টেপ বাই স্টেপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে।
তোমরা ডাইরেক্টলি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটের মধ্যে আসবে, অথবা তোমরা ডাইরেক্টলি সার্চ করতে পারো NEEPCO ন্যাপকো লিখে সার্চ করবে, তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে দেখো উপরে এখানে কেরিয়ার অপশনটা লেখা রয়েছে, ঠিক আছে। উপরে তোমরা এখানে কেরিয়ার অপশনটা পাবে, এই কেরিয়ার অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। তো কেরিয়ার অপশনের মধ্যে আমি ধরো এখানে ক্লিক করলাম, ধরো দেখো কেরিয়ার অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজের মধ্যে যখনই তোমাদের আসবে, এখানে দেখো 3 নাম্বার যে নোটিফিকেশনটা, এখানে দেখো নিউ বলে, এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ টু প্রোগ্রাম, এই যে পোস্টটা রয়েছে, এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটার মধ্যে ক্লিক করলেই তোমাদের এই পোর্টালের মধ্যে তোমরা চলে আসবে এবং তোমরা এখান থেকে পুরো নোটিফিকেশনটা তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এই তারিখের মধ্যে, অর্থাৎ এই যে ডেটটা আমি এখানে দেখেছি এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিও দেখে কিছু হেল্পফুল হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি করে অল সময় ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।